অফকোর্স অপু বিশ্বাস আমার জন্য অনেক লাকি একজন পার্সন। মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে ঘিরে নানা রকম গুঞ্জন, নানা রকম প্রশ্ন তাকে নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোলপাড় হয়ে যায়। মাঝে মধ্যে তার ড্রেস আপ, তার লুক সবকিছু মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে একদম ভরপুর আলোচনার কেন্দ্রবিন্দু করে তোলে। মেগাস্টার শাকিব খান ভালোবেসে অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন এবং বেশ কিছুদিন কিন্তু সংসারও করেছিলেন শুধুমাত্র গোপনে। আবরারের চাইতে বড় উপহার তো আর কিছু হয় না। একটা সময় মেগাস্টার শাকিব খানকে ভালোবেসে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস শুধুমাত্র একটু সুখের আশায়, কিন্তু সেই সুখটা তার কপালে হয়নি। তাদের কিন্তু ডিভোর্স হয়ে গেছে বলে মিডিয়া যুগে আমরা কিন্তু বিষয়টা নিশ্চিত হতে পেরেছি। তবে অপু বিশ্বাসকে নিয়ে মাঝে মধ্যে যে গুঞ্জন হয়, তাকে নিয়ে বিভিন্ন সমালোচনা হয়, সব সমালোচনা বা সব গুঞ্জনের কিন্তু উত্তর কিন্তু অপু বিশ্বাস নিজেই দিলেন মিডিয়ার সামনে এসে। তো তিনি কিভাবে উত্তর দিলেন, তার উত্তর দেওয়ার কারণই বা কি, সবকিছুই আমরা অপু বিশ্বাসের মুখ থেকে একটু হলেও শোনার চেষ্টা করব। চলুন শুনে আসি, শোনার পর আপনার মন্তব্য কি জানাবেন অবশ্যই। আমি আর্ন করি, আমি সফলতার সাথে চলি, ভালো আছি। যারা এগুলো করে তারা কতটুকু স্বচ্ছ সচলতা আছে, সো আমি আমি দেখি না। আসলে আমি ডাস্টবিনের কথাটা বলেছি যে আপনি খেয়াল করে দেখবেন যে 2016 সালেও আমার বেশ কিছু কিছু সময়গুলোতে, মানে খুব ইমোশনাল সময়গুলোতে কিন্তু দেখবেন যে কিছু কিছু ফেসবুক স্ট্যাটাস গুলো এসেছে। হ্যাঁ, তো এই এই বিষয়গুলো তো আসলে চলচ্চিত্রের পার্ট না। অনেকেই অনেক উচ্চীকৃতি ভাবে এড়িয়ে যায় বা নিজের ব্যাপারে বলতে চায় না, বাট আপনি কিন্তু বলো যে আপনারা নিয়ে যদি সমালোচনা হয় বা ট্রোল হয়, আপনি খুব খোলাখুলি এই বিষয়গুলো বলেন। ঠিক আছে, এই বিষয়গুলো মানে যারা সমালোচনা করে বা আপনাকে ট্রোল করে, আপনার ব্যক্তিগত উপর কোনো প্রভাব পড়ে? না, একদমই না। যারা করছে তারা আমাকেও চেনে না, জানিও না, তারা টিভির পর্দায় দেখেছে, আর আমি এগুলো এনজয় করি। এক কথায় বলতে চাই, আমি আমার যে কোনো কিছুকে আমি অনেক বেশি এনজয় করি। আমার কাজ সামনে এগিয়ে যাওয়া, এবং আমি আর্ন করি, আমি সফলতার সাথে চলি, ভালো আছি। যারা এগুলো করে তারা কতটুকু স্বচ্ছ সচলতা আছে, সো আমি দেখি না, দ্যাটস ওয়াই। দিদি, শুরু থেকে এখন অব্দি আপনি জনপ্রিয়তা ধরে রেখেছেন। দর্শকরা তো বরাবর আপনার প্রতি তাদের একটা ডিমান্ড থাকে, প্রতি বছর একটা অন্তত আপনার সিনেমা আসুক। সেই হিসাবে মনে হচ্ছে না যে গেল কয়েক বছর ধরে আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2-3 বছর ধরে আসছে না, কিন্তু এবার আসার খুব পরিকল্পনা এরকম ভাবেই ছিল, কিন্তু আসলে প্রোডাকশন গুলো তো তাদের নিজ গতিতে চলে, এটা তো আমার হাতে নয়। এই আর কি। এত বছর ধরে কাজ করছে, সকলের কাছে একটা পরিচিতি অর্জন করেছে, কিন্তু এই কিছু কিছু বিষয়গুলোকে যেভাবে প্রেজেন্ট করে, হয় কি যে সকল দর্শক তো আমাদের সিনেমার দর্শক সৃষ্টি হয়, কিন্তু ওই যে ব্যক্তি বিষয়গুলোকে নেগেটিভ ভাবে যখন নিয়ে আসে, তখন হয় কি যে আমাদের চলচ্চিত্রের জায়গাটা কিন্তু নড়বড়ে হয়ে যায়। তো ওই জায়গা থেকে আসলে আমি ডাস্টবিনের কথাটা বলেছি যে আপনি খেয়াল করে দেখবেন যে 2016 সালেও আমার বেশ কিছু কিছু সময়গুলোতে, মানে খুব ইমোশনাল সময়গুলোতে কিন্তু দেখবেন যে কিছু কিছু ফেসবুক স্ট্যাটাস গুলো এসেছে। হ্যাঁ, তো এই এই বিষয়গুলো তো আসলে চলচ্চিত্রের পার্ট না। তো এই পার্ট গুলোকে আসলে যেভাবে সামনে আনা হয়, সবকিছু মিলেই আমি বললাম না যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমি খুব একটা নেই, আমি জানি না, সো আমি জানি না।